রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় দ্বাদশ বিএম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, ঈদের পর আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস। আশা করি ঈদের ছুটিতে তোমরা ভালো ছিলে, নিরাপদে ছিলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শব্দ এবং শব্দ গঠন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এর আগেও এই সকল ক্লাস নিয়েছি। এখন কিন্তু আমি ওই অধ্যায়গুলো রিভিশন করছি। কাজেই তোমরা ভালোভাবে এই ক্লাসগুলো আবার করবে, খুব মনোযোগ সহকারে করবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি শব্দ এবং শব্দ গঠন নিয়ে আজকের পাঠের আলোচনা। তো প্রথমে আসো শিক্ষার্থীবৃন্দ, শব্দ কাকে বলে? শব্দ কাকে বলে আমরা এর আগে জেনেছি যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। এই শব্দ নানাভাবে হতে পারে, শব্দের শ্রেণীবিভাগ নানাভাবে হতে পারে। উৎপত্তিমূলক, গঠনমূলক এবং অর্থমূলক, এই তিন উপায়ে বাংলা ভাষার শব্দসমূহকে শ্রেণীবিভাগ করা যায়। তো প্রথমে আসো প্রিয় শিক্ষার্থীরা, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করি। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, তৎসম, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এটা হলো উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তো প্রথমে আসো, তৎসম শব্দটা কি? তৎ অর্থ তা, সম অর্থ সমান। তৎসম অর্থ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রচলিত রয়েছে, সে জাতীয় শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন দেখো, চন্দ্র, সূর্য, পিতা, মাতা, পুত্র, কন্যা, ইত্যাদি। এই জাতীয় শব্দ হলো তোমার তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। অর্ধ মানে কি? অর্ধেক। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ লোকমুখে কিছুটা বিকৃত উচ্চারণে প্রচলিত রয়েছে, সে জাতীয় শব্দকে বলা হয় অর্ধ তৎসম। যেমন দেখো, ক্ষুধা থেকে খিদে, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, ইত্যাদি। এই জাতীয় শব্দ হচ্ছে অর্ধ তৎসম। এরপরে আসো তদ্ভব শব্দ। তৎ অর্থ তা, ভব অর্থ উৎপন্ন। তদ্ভব অর্থ তার থেকে উৎপন্ন। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, অথবা যে সকল সংস্কৃত শব্দ প্রথমে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় এসেছে এবং প্রাকৃত ভাষা থেকে আরও পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সে জাতীয় শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন দেখো, তদ্ভব শব্দের উদাহরণটা দেখো, চন্দ্র থেকে আসলো চন্দ, তারপরে আসলো চাঁদ, এইভাবে আসলো। তদ্ভব শব্দের উদাহরণ হলো চন্দ্র, চন্দ এবং চাঁদ। এরপরে আসো দেশি শব্দ। দেশি আমাদের নিজস্ব, একান্তভাবে নিজস্ব শব্দ। অর্থাৎ এদেশের আদি অধিবাসীদের অথবা অনার্যদের মুখের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে, সে জাতীয় শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন দেখো, কুলা, ঢেকি, ঝাঁটা, ইত্যাদি। চুলা, এই জাতীয় শব্দ হচ্ছে
দেশি শব্দ। অনার্য, আর্য হলো যারা বাইরের দেশের অধিবাসী তাদেরকে বলা হয় আর্য, আর আমাদের দেশের অধিবাসীদেরকে বলা হয় অনার্য বা আদি অধিবাসী। আর এই আদি অধিবাসীদের মুখের ভাষা থেকে যে সকল শব্দ এসেছে বাংলা ভাষায় সেই জাতীয় শব্দকে বলা হয় দেশি শব্দ, যেমন ঝাঁটা, চুলা, কুলা ইত্যাদি। এখন আসো বিদেশি শব্দ। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষায় তারা থেকেছে। তাদের মুখের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় প্রচলিত হয়েছে সে জাতীয় শব্দকে বলা হয় বিদেশি শব্দ। নানা কারণে, যেমন ধরো ধর্মীয় কারণে, হ্যাঁ, তারপর ব্যবসায়িক উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে ইত্যাদি কারণে বিভিন্ন ভাষাভাষীর মানুষ যে বাংলা ভাষায় এসেছে এবং তারা কিন্তু থেকেছে এদেশে, হ্যাঁ, বেশ কিছুটা সময় থেকেছে, স্থায়ীভাবে বসবাস করেছে অনেকে। তো এদের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে সেই জাতীয় শব্দকে বলা হয় বিদেশি শব্দ। যেমন ইংরেজি ভাষা থেকে অনেক 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 শব্দ বাংলা ভাষায় এসেছে, যেমন চেয়ার, টেবিল, এগুলো কিন্তু এখন মনেই হয় না যে ইংরেজি শব্দ, মনে হয় যে এগুলো এখন বাংলায় শব্দ, হ্যাঁ, কিন্তু এগুলো আসলে ইংরেজি শব্দ। চেয়ার, টেবিল, ডাস্টার, পেন, পেন্সিল ইত্যাদি। স্কুল, কলেজ, আর হলো এরকম আরও শব্দ আছে, আরবি শব্দ আল্লাহ, হ্যাঁ, জান্নাত, জাহান্নাম ইত্যাদি, এগুলো আরবি শব্দ। তো এই বিভিন্ন ভাষা থেকে যে শব্দগুলো এসেছে এগুলোই হলো বিদেশি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো অর্থগত দিক থেকে আমরা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। অর্থগত দিক থেকে বাংলা শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। হ্যাঁ, এটা হলো অর্থগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ। হ্যাঁ, অর্থগত দিক থেকে শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? যে সকল প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে সে জাতীয় শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যেমন দেখো, পাগল জোকামি, পাগলামি, হ্যাঁ, ঠিক পাগল নয় কিন্তু পাগলের ভাব অর্থে। হ্যাঁ, ঢাকা জোকাই, ঢাকাই, হ্যাঁ, চল যোগ অন্ত, চলন্ত, অর্থাৎ এই প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে এই জাতীয় শব্দের অর্থ, সেই জাতীয় শব্দকে বলা হয় যৌগিক শব্দ। এখন আসো রূঢ় বা রূঢ়ি শব্দ কি? যে সকল প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে সে জাতীয় শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন দেখো, সন্দেশ, সংযোগদের সন্দেশ, হ্যাঁ, সন্দেশ শব্দের অর্থ কিন্তু সংবাদ, কিন্তু এখানে কি হচ্ছে যে সন্দেশ শব্দের অর্থ মিষ্টান্ন বিশেষ, প্রচলিত অর্থ যেটা মিষ্টান্ন বিশেষ বা রূঢ়ি অর্থে মিষ্টান্ন বিশেষ, আর সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ। তাহলে এরকম আরো আছে বাঁশি, বাঁশ যোগ ই, হ্যাঁ, বাঁশি হলো বাদ্যযন্ত্র হওয়া উচিত ছিল এর অর্থ, কিন্তু শুধুমাত্র বাঁশি অর্থ বোঝাচ্ছে একটা বিশেষ বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, অর্থাৎ বাঁশি অর্থ হচ্ছে বাঁশ দিয়ে তৈরি যে কোনো জিনিস, কিন্তু সে অর্থ না বুঝিয়ে এখানে একটা বাদ্যযন্ত্রকে বোঝানো হচ্ছে। আবার দেখো, যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দটা কি?
যে সমাস নিষ্পন্ন যে সকল শব্দের অর্থ সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় সে জাতীয় শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ। হ্যাঁ, যেমন দেখো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্ক অর্থ কাদা, কাদায় জন্মে যে সকল উদ্ভিদ, কিন্তু এখানে শুধু পদ্ম ফুলকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আবার দেখো জল ধারণ করে যা, জলধি। হ্যাঁ, জলধি অর্থ হওয়া উচিত ছিল যে কোনো পাত্র বিশেষ যেটা জল ধারণ করে, কিন্তু সে অর্থ না বুঝিয়ে একটা বিশেষ অর্থ যে সমুদ্রকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, অনুরূপভাবে রাজার পুত, রাজপুত, রাজার পুত, রাজপুত, রাজার পুত মানে রাজার পুত্র হওয়া উচিত ছিল এর অর্থ, কিন্তু সেটা না বুঝিয়ে একটা জাতি বিশেষকে বোঝানো হচ্ছে। তাহলে যোগরূঢ় শব্দটা কি? যে সমসমান পদগুলোর সমাস নিষ্পন্ন শব্দের বা সমাস নিষ্পন্ন পদের যে সমসমান পদগুলো আছে সেগুলোর কোনোটি অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ, জল ধারণ করে যা, জলধি, হ্যাঁ, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো গঠনগত দিক থেকে শব্দের শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মৌলিক শব্দ, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। সাধিত শব্দ, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেই জাতীয় শব্দকে বলা হয় মৌলিক শব্দ, যেমন হাত, মুখ, হ্যাঁ, ইত্যাদি। আর সাধিত শব্দ কি হচ্ছে? যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ করার পরেও ওই সকল শব্দের অর্থ থাকে সে জাতীয় শব্দকে বলা হয় তোমার সাধিত শব্দ। এই সাধিত শব্দ নানা উপায়ে গঠিত হতে পারে, কখনো উপসর্গ যুগে, কখনো প্রত্যয় যুগে, সন্ধির সাহায্যে, সমাসের সাহায্যে ইত্যাদি নানা উপায়ে সাধিত শব্দ গঠিত হতে পারে। তো এই সাধিত শব্দ যে সকল উপায়ে গঠিত হয় সেই তাকে বলা হয় শব্দ গঠন প্রক্রিয়া। অর্থাৎ সাধিত শব্দ যে প্রক্রিয়ায় গঠিত হয় তাকে বলা হয় শব্দ গঠন প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা কি কি উপায়ে বাংলা ভাষায় আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। অর্থাৎ এই সাধিত শব্দ, হ্যাঁ, যে সকল উপায়ে গঠিত হয় সেটাই বলা হচ্ছে তোমার শব্দ গঠন প্রক্রিয়া। এবং বাংলা ভাষায় নানা উপায়ে এই সাধিত শব্দ গঠিত হতে পারে। যেমন উপসর্গ যুগে, উপসর্গ যুগে শব্দ বা ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ পাওয়া যায়। গঠিত হয়। যেমন দেখো আ যোগ হার, আহার। হার একটি মৌলিক শব্দ, এর পূর্বে আ উপসর্গ যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করতে পারছি। তাহলে উপসর্গ সাহায্যে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। এরপরে আসো প্রত্যয় যোগে।
উপসর্গ কিন্তু শব্দ বা ধাতুর পূর্বে বসে, আর প্রত্যয় উপসর্গ বা প্রত্যয় হলো শব্দ বা ধাতুর পরে বসে। তাহলে কি হচ্ছে, শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে। তাহলে কি হচ্ছে, প্রত্যয় কখন বসে, শব্দ বা ধাতুর পরে প্রত্যয়, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় বসে নতুন শব্দ গঠন করে। শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন যেমন দেখো, সোনা যোগ আলী। আগে আমরা আলী দেবিকা দিতাম, কিন্তু এখন রসিকা। সোনালী, সোনালী একটা নতুন শব্দ। তাহলে কি হচ্ছে, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। হ্যাঁ, যেমন সোনা একটি শব্দ, মূল শব্দ, এরপরে আমরা প্রত্যয় যুক্ত করে নতুন একটি শব্দ সোনালী গঠিত হচ্ছে। এরপরে আসো দেখো, সমাসের সাহায্যে। সমাসের সাহায্যে, সমাস কিন্তু শব্দ গঠনের একটি অন্যতম প্রক্রিয়া। সমাসের সাহায্যে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। যেমন দেখো, যেমন নীল যে আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ। নীল যে আকাশ, নীল আকাশ, আমরা নতুন শব্দ গঠন করছি। হ্যাঁ, এরপরে আসে সন্ধির সাহায্যে। সন্ধির সাহায্যেও নতুন শব্দ গঠিত হয়। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। হ্যাঁ, সন্ধির সাহায্যে। যেমন দেখো, বিদ্যালয়, বিদ্যালয়। বিদ্যা যেখানে শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, বা বিদ্যা আমরা যেখানে অর্জন করি, সেই স্থানের নাম হলো বিদ্যালয়। তাহলে সন্ধির সাহায্যেও নতুন শব্দ গঠিত হচ্ছে। হ্যাঁ, যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। পদ পরিবর্তনের মাধ্যমে, পদ পরিবর্তনের মাধ্যমে পদ পরিবর্তনের মাধ্যমে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। যেমন দেখো, সমাজ থেকে সামাজিক, সুন্দর থেকে সৌন্দর্য। হ্যাঁ, সমাজ, সামাজিক, সুন্দর থেকে সৌন্দর্য ইত্যাদি। দ্বিরুক্তির মাধ্যমে নতুন শব্দ গঠন করা যায়। হ্যাঁ, দ্বিরুক্তির মাধ্যমে দেখো, দ্বিরুক্তির মাধ্যমে। হ্যাঁ, যেমন দেখো, ঝরঝর, ঘরে ঘরে। দ্বিরুক্ত মানে দুবার উক্ত হয়েছে এমন শব্দ। হ্যাঁ, যে সকল শব্দ একবার উচ্চারণ করলে যে অর্থ প্রকাশ করে, দুবার উচ্চারণ করলে ঠিক অন্যরকম একটা অর্থ এবং ভাব প্রকাশ করে। তো এই জাতীয় শব্দের দ্বারাও কিন্তু আমরা নতুন শব্দ গঠন করতে
পারি। যেমন দেখো, আমার জ্বর হয়েছে বললে একরকম অর্থ, যদি বলি আমার জ্বর জ্বর লাগছে, ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে। হ্যাঁ, অনুরূপভাবে ঘরে ঘরে, চড়ে চড়ে, হ্যাঁ ইত্যাদি, এই দ্বিরুক্তির মাধ্যমে কিন্তু আমরা নতুন শব্দ গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো মতো এই প্রশ্নটা পড়তে হবে তোমাদের। এরপরে আসো যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। উদাহরণ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উদাহরণ আলোচনা করো। হ্যাঁ, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের উত্তর জানতে গেলে প্রথমে উপসর্গ কাকে বলে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। যে উপসর্গ কি? যে সকল অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। এই উপসর্গগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। অর্থাৎ বাক্যে এই উপসর্গগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। যেমন দেখো, অ, অনা, তারপরে প্র, পরা, এগুলো উপসর্গ। এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই এবং এই উপসর্গগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো মৌলিক শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন ঘটাতে পারে। যেমন উদাহরণ দুটো দেই আমি, তোমরা তাহলে বুঝতে পারবে। উপসর্গ মূল শব্দ এবং সাধিত শব্দ। মূল শব্দ দেখো, হাড়। হাড় হচ্ছে মূল শব্দ। এই হাড়ের পূর্বে যদি আমি আ লাগাই, আ উপসর্গ যুক্ত করি, তাহলে একটি নতুন শব্দ হচ্ছে আহার। আহার। বি লাগালে হচ্ছে বিহার। দেখো, প্র উপসর্গ যুক্ত করলে হচ্ছে প্রহার। প্রহার। উপ উপসর্গ যুক্ত করলে উপহার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা মূল শব্দ, এই একটা মূল শব্দের পূর্বে এই যদি আমি আ উপসর্গ যুক্ত করি তাহলে একটা নতুন শব্দ হচ্ছে আহার। বি উপসর্গটি যুক্ত করলে হচ্ছে বিহার। প্র উপসর্গ যুক্ত করলে হচ্ছে প্রহার এবং উপ উপসর্গটি যুক্ত করলে হচ্ছে উপহার। তাহলে এই মৌলিক শব্দ হাড়ের পূর্বে এই উপসর্গগুলো যুক্ত করলে আমরা এইগুলো সাধিত শব্দ পাই। অর্থাৎ এই সাধিত শব্দগুলো থেকে যদি আমরা এই উপসর্গগুলোকে আলাদা করি তাহলে দেখা যাবে এই উপসর্গগুলোর কোনো অর্থ নেই। যেমন হাড়, আ, লা, আ, বি, প্র, উপ, এই উপসর্গগুলোকে আলাদা করলে, সাধিত শব্দ থেকে আলাদা করলে এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু এই উপসর্গগুলো যদি আর এই মৌলিক শব্দের পূর্বে বসে তাহলে এই সাধিত শব্দগুলো গঠিত হচ্ছে। তো কাজেই আমরা বলতে পারি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। আরেকটি উদাহরণ তোমরা খেয়াল করো। যেমন দেখো, কার। কার একটি মৌলিক শব্দ। এর পূর্বে যদি আমি আ লাগাই তাহলে আকার। অধি লাগালে হচ্ছে অধিকার। উপ লাগালে হচ্ছে উপকার। অপ লাগালে
মানে হচ্ছে অপকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এর আগের উদাহরণটা আমরা হার দিয়ে শিখলাম, এখন মৌলিক শব্দ কার দিয়ে শিখছি। কার একটি মৌলিক শব্দ, এবং এই মৌলিক শব্দের পূর্বে এই উপসর্গগুলো যুক্ত করলে আমরা এই সাধিত শব্দগুলো আমরা গঠন করতে পারি, অর্থাৎ নতুন নতুন শব্দ গঠন করতে পারি। কিন্তু এই উপসর্গগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, বা এদের নিজস্ব কোনো অর্থ নেই। হ্যাঁ, কিন্তু মূল শব্দ বা মৌলিক শব্দের পূর্বে এই উপসর্গগুলো যুক্ত করলে আমরা এই নতুন নতুন শব্দ গঠন করতে পারি। তো কাজেই আমরা বলতে পারি যে উপসর্গগুলোর অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো মতো পড়বে, আর নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো করে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।